বৃষ্টি না হলে তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। পূর্বাভাস বলছে অন্তত আরও 1 সপ্তাহ থাকবে এই দাবদাহ। এরপর বৃষ্টি হতে পারে, কমতে পারে তাপমাত্রা। মানিক শিকদারের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 2 সপ্তাহের বেশি সময় ধরে রাজধানীতে নেই বৃষ্টির দেখা। কখন হবে এক পশলা বৃষ্টি, অপেক্ষার প্রহর যেন কাটছে না। দাবদাহে উচ্চ তাপমাত্রার ফলে চরম দুর্ভোগে খেটে খাওয়া মানুষ ও পথচারী। গরমে মুখটা একদম মনে যেন আগুন লাগতেছে, আগুন আগুন ভাব। আর পানির দামও নরমালি আপনার ফ্রেশ পানি, বিভিন্ন রকমের পানির দামও কিন্তু বেড়ে গেছে। দুঃসহ গরমের সাথে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় বেড়েছে অস্বস্তি। এরই মাঝে কর্মজীবীরা পথে নেমেছেন জীবিকার তাগিদে। কি করবো, পেটে খায়, পেটের দায়িত্ব চালাইতে হয়। ইঞ্জিনের গরম, ধোঁয়া, এসবের কারণে দেখা যায় যে গরমের যে তাপমাত্রাটা এটা আমাদের কাছে আরও বেশি অনুভূত হয়। আবহাওয়া অফিস বলছে তাপপ্রবাহ অব্যাহত থাকবে অন্তত আরও 1 সপ্তাহ। আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মংলায় 41.6 ডিগ্রি সেন্টিগ্রেড। চলমান যে তাপপ্রবাহ আপাতত কমার সম্ভাবনা নেই। হিট অ্যালার্ট থাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে বন্ধ থাকার সময়সীমা আরও বাড়তে পারে। বাচ্চাদের জন্য যেহেতু স্কুল কলেজ বন্ধ, কিছুদিনের জন্য সুবিধা, কিন্তু এটা পরবর্তীতে পোষায় নিতে হবে আর কি। আসা, ক্লাস করা অনেকক্ষণ ধরে, এটাতেই সমস্যা হচ্ছে। এদিকে রাজধানীর হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। কলেরা হাসপাতালে অনেকেই পেটের পীড়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। কর্তৃপক্ষ বলছে রোগীর চাপ এখনও সহনীয় মাত্রায় রয়েছে। গত 1-2 সপ্তাহ ধরে 500, 550, শুধুমাত্র ঈদের পরের দিন 11 তারিখ ঈদ হলো, 12 তারিখে 600-র মতো পেশেন্ট হয়েছিল। তো এরকমই থাকে আমাদের পেশেন্ট, কিন্তু এখন সিভিয়ার ডিহাইড্রেশন মানে অতি পানিশূন্যতার রোগীও আসছে অনেক। দাবদাহের এই সময় সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। ঘরের বাইরে বেরোতে হলে প্রয়োজনীয় ঢিলাঢালা কাপড়, সুতির কাপড় পরা এবং অতিরিক্ত পরিমাণে পানীয় জাতীয় এবং পানি পান করতে হবে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যেই রোগীর সংখ্যা বাড়ছে। যদিও আইসিডিডিআরবির পক্ষ থেকে বলা হচ্ছে গরমের এই সময়টা যে পরিমাণ রোগী থাকার কথা এখনও সেই পরিমাণের নয়। তবে চিকিৎসকরা যেটা বলছেন যে এই গরমে সবাইকে থাকতে হবে সতর্ক। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।